ওই এই বাড়ির মাইয়ার গায়ে হাত দিলে না, হাত কাইটা ধলাই খালে ফেলাই দিমু। আমি নন্দা, পুলিশ কেন এই বাড়িতে তাইলেও আমার উপরে কথা বলার ক্ষমতা নাই। ওয়ারেন্ট? আর আপনাকেও আমাদের সাথে যেতে হবে, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আসেন। মহামান্য আদালত, সূত্রাপুর তথা পুরান ঢাকার এমন কোন অপরাধ ছিল না যেখানে এই গোপালকরের নাম সংযোজিত হয়নি। গোপালকরের অবর্তমানে তার গ্যাং, ওনার ডান হাত প্রিন্স এখনো পর্যন্ত সক্রিয়। খুন, রাজধানী, মাদক ব্যবসা, স্মাগলিং, চাঁদাবাজি, প্রত্যেকটা অপরাধের সাথে জড়িত সে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস এই প্রিন্স। মাননীয় আদালত, এই প্রিন্সের প্রধান সহযোগী ওনার স্ত্রী সুরাই আক্তার, সোনিয়া এবং নন্দা দেবী। উনি গোপালকরের স্ত্রী, একজন মার্ডার কেসের আসামি। মাননীয় আদালত, আমি বিনীতভাবে এই দুজনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন জানাচ্ছি। আমি রিমান্ডের পক্ষে সমস্ত প্রমাণাদি কোর্টের সামনে উপস্থাপন করছি। একটা কথা বলিস, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না জানিস, তখন আমাদের ধান্দা নেই। বাপের জানাজাতে বাপের কন্ডিশন গোলাগুলি করতে হয়। তোর কি মনে হয় গোপালের জন্য আমার খারাপ লাগেনি? লাগছে, কিছু করণের নাই। আমি যেন পাই বলি কি, যে ব্যাখ্যা করে লাভ নাই। আমি এই জগতের অনেক পুরাতন লোক, নিজেদের মধ্যে কামড়াকামড়ি করা যাইবে। সমঝোতা করে আমি ভালো না। একই টোপ আর কতবার? টোপ না, একটা প্রস্তাব আছে, শুনে দেখ। তোর বিবি তো এখন জেলে আছে, আমিও জামিনের ব্যবস্থা করে দিতেছি। বদলে তুই আমার এলাকা থেকে চলে যা। বাদ ম্যাম দোনো আপেলে বাদ করলেন। নন্দাবতীরও জামিনের ব্যবস্থা করো। ওইটা হইব না, ওইটা হইতে সময় লাগবে। মার্ডার কেস না, বুঝতে পারতাছ? কি রাজি? কোথায় বসতে চাও? আর নাঙ্গতে আসু রাখি দিন আমার বাড়িতে চিনি দাওয়াত তোর জন্য। সবই তো যাই না গেছো, তোমার কাছে আর কিছুই লুকানো নাই আমার। যা শুনছো, যা জানছো, তা সবই সত্যি। কিন্তু তার চেয়ে বড় সত্যি, আমি তোমার ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি সোনিয়া। তোমার সাথে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাইতে চাই। এখানে 2টা গাড়ি রাখা আছে, যার একটাতে আমি যাব। তুমি যদি আমার সাথে যাইতে চাও তাহলে আমার গাড়িতে আসো, আর যদি না যাইতে চাও তাহলে অন্য গাড়িটাই করে চলে যাও। আমার বলার কিছুই থাকবে না। ওই গাড়িতে ফ্ল্যাটের দলিল আর ব্যাংকের চেক বই রাখা আছে। ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না সোনিয়া। আমি তোমারে আটকাবো না সোনিয়া। তোমারে ভালোবাসি বলে সব সত্যি গোপন করে আমি তোমারে বিয়ে করছি। আমি তোমারে হারাইতে চাই নাই। সত্যিটা বললে হয়তো তোমারে হারাইতে হইব, সেই ভয়টাই ছিল আমার। আমার মাফ করে দিও সোনিয়া। যাদের জন্য আমি জেলে গেলাম তাদের কিন্তু তুমি ছাড়বা না। ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতে যা করা লাগে করো। আমি দ্রুত অ্যাকশন দেখতে চাই। স্যার, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। দিস টাইম উই আর হোপফুল। আমি আউটকাম দেখতে চাই মিনহাজ। স্যার, যে কোনো মূল্যে হোক এই অপারেশন আমরা সাকসেসফুল করবই। ইন দ্যাট কেস আই নিড আনকোয়েশ্চেনেবল অথরিটি। ঠিক আছে, তোমাদের যা যা দরকার হয় করো। থ্যাংক ইউ স্যার। শোনেন, ওপর থেকে নির্দেশ আসছে, বাইরের অবস্থা ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনি ভিতরেই থাকবেন। আর ডিসিশন তো মাননাই পড়েগা না, আমরা তো কমন আদমি। পলিটিशियन जो बोलेगा वही मानना पड़ेगा। আরে ভাই, বাইরে থাকা আপনার জন্য নিরাপদ না, অনেক রিস্ক আছে, বুঝেন না? যখন তোমাকে দরকার হয় তখন তোমাদের সুর তো নরম থাকে। যখন আমি বিপদে পড়ছি, আমার দরকার, তখন আপনাদের সুর চেঞ্জ হয়ে যায়, কই কাউকে রাখা পাওয়া যায় না। এই ওসি সাহেব, আমি যা বললাম ভালোর জন্য না? ए ओसी साहब, कमरा तैयार कीजिए, कारपेट बिछाइए, बिस्तर लगाइए, मुझे आराम करना है। इसका तंबाकू मंगवाइए। এ যান, পাগল রে ঠকান। জুলফিকার, তুমি হয়তো লক্ষ্য করে থাকবে যে তোমার ট্রেনিং চলাকালীন সময় আমি রেগুলার তোমাকে অবজার্ভ করতাম। আমি তখনই শেয়ার হয়েছি যে এই মিশনকে লিড করার যোগ্যতা তোমার আছে। থ্যাংক ইউ স্যার, আই এম রিয়েলি অনার্ড।
দেখো জুলফিকার, তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের রেপুটেশন। স্যার জুলফিকার, আমি জানি প্রিন্স তোমার ছোট ভাই। কে